অভিশাপগ্রস্ত হয়েছে, দুঃখ নাই। প্রায়োপবেশনে গঙ্গার ডান তীরে হরিকথার সাধন করছেন অসিত দেবল, যাজ্ঞবল্ক্য, অঙ্গিরা, অত্রি, মরীচি, বশিষ্ঠ সমস্ত ঋষি বর্গ সেখানে উপস্থিত। প্রত্যেকে আনন্দ সহকারে কথা সাধন করছে। কথা শুরু হয়েছে, চলছে, কয়েকটা দিন চললেন। সুখদেব গোস্বামী পাদ অনেক ভক্তের চরিত্র বললেন, অনেক বংশ পরিচয় বললেন। এগুলো তো ভারতবর্ষের ইতিহাস, যে আমাদের প্রাচীন কালে কে কে কারা কারা কিরকম ছিল। রাজা পরীক্ষিত শুনছেন। রাজা পরীক্ষিত সাধারণত কেউ নন, যিনি তার মাতৃ গর্ভের মধ্যে স্বয়ং ভগবানকে দর্শন করেছিলেন। উত্তরার গর্ভকে রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান ঋষিকেশ তিনি গর্ভের মধ্যে সূক্ষ্ম রূপে প্রবেশ করে গর্ভকে রক্ষা করলেন। গর্ভাবস্থায় শ্রী ভগবানকে দর্শন করে রাজা পরীক্ষিত প্রেমে আপ্লুত হয়ে এই জড় সংসারের প্রতি বিরাগ ভাজন। তিনি মনে করলেন তিনি আর যাবেন না। শ্রী ভগবান তাকে বললেন, কেন তুমি এই সংসারে যাবে না? বললেন, সংসারে যাওয়ার লক্ষ্য হচ্ছেন তুমি। এই জড় সংসার, এই সংসারে আসার প্রকৃত উদ্দেশ্য ঈশ্বর সেবা, হরি ভজন করা, এছাড়া মুখ্য উদ্দেশ্য আর কিছু নয়। বলে তাহলে সংসার, স্ত্রী পুত্র, বলে ওগুলো একটা খেলা। যা আমার নিজের নয় তাকে নিয়ে ভাবনা করতে শাস্ত্র নিষেধ করেছে। তত্ত্বদর্শী পণ্ডিতগণ বলেন, যা চিরস্থায়ী, যা সর্বব্যাপ্ত, তাই সঠিক। রাজা বললেন, আমি তোমাকে দেখে ফেলেছি, আর আমার কিছু চাই না। প্রভু বললেন যে না, তুমি এই জগতে আসো। কেন? বললেন, তোমার দ্বারা আমার বাণী জগতে প্রচার লাভ। রাজা খুশি হল, আর সেই দিন চলছে। রাজা অনেক কথা শুনছেন, প্রাণ ভরে শুনছেন। শুনতে শুনতে রাজা তো জানেন তার মনে তো সেই প্রেম প্রীতির সঞ্চার অনেক আগে থেকেই হয়েছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে জন মহাপ্রভু বলছেন না, ব্রহ্মাণ্ড ভরিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভরিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই প্রেম ভক্তিলতা শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে পড়াশোনা করে, সকল শাস্ত্রকে মুখস্থ করে হয় না। বেদব্যাস জীব তিনি তো সব গ্রন্থ রচনা করলেন, রচনা করে তিনি নিজেই স্বীকার করছেন যে এই গ্রন্থ আস্বাদন করে, মানে পড়ে নিজে নিজে বাড়িতে মুখস্থ করে কোনদিন কেউ ঈশ্বরের চরণ দর্শন করতে পারবে না, তার কিছুই হবে না। মা, তাহলে শাস্ত্র পড়বো কেন? মহাপ্রভু সেখানে আমাদেরকে বলে দিয়েছে, ভাগবত পড় গিয়া ভাগবত স্থান। ভাগবত পড় গিয়া ভগবত স্থান। কেন? বললেন যে ভাগবত যে তুমি শ্রবণ করবে, তুমি যে গ্রন্থ আস্বাদন করবে, বলো আর শোনো, যাই করো, ভাগবত স্থানে যেতে হবে। ভাগবত কাকে বলে? যিনি সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দের কৃপাশ্রী শ্রী গুরুদেবের সান্নিধ্য পেয়েছেন, সব গুরুদেবের সান্নিধ্য পেয়েছেন, আচরণশীল গুরুদেবের সান্নিধ্য পেয়েছেন, তার সমীপবর্তী হয়ে
যারা আচরণশীল হয়েছে বলে সেই রকম সাধুদের সঙ্গ লাভ করে ভগবত শুনতে বলেছে, নইলে সারা জীবন এমন অবস্থা হবে শেষে তার ত্রিবিজনী প্রাপ্ত হতে হবে। পদ্মপুরাণে শ্লোক দিয়েছেন, অবৈষ্ণব মুখাদ গিরিনাম হরি কথা কেমন হতে পারে? সর্বোচ্ছিষ্ট পয়থ। দুধ অত্যন্ত উপাদেয় বস্তু। একটা মানুষ চিরকাল শুধু দুধ পান করে বাঁচতে পারে, কিন্তু সেই দুধে যদি সাপে মুখ দেয় তবে সেটি উপাদেয় হতে পারে না। ভগবত তত্ত্ব, অমৃত রসায়ন কথা, শাস্ত্র কথা, কিন্তু সব ক্ষেত্রে সব জায়গায় নয়। সব ক্ষেত্রে সব জায়গায় নয়। এই যে আমরা যে কত দুঃখ করছিলাম কিছুদিন আগে, তারপর অসুস্থ হয়েছে। কারণ আমরা যাই হোক, ভালো পারি মন্দ পারি, সবাইকে নিয়ে আমাদের একটা সঙ্গ সবসময় দেখা নাই হতে পারে, কিন্তু বিনিশিতর মালার মধ্যে একটা জায়গায় তো আছে না, অমদাস পণ্ডিতজির শিষ্য। এই যে পরম্পরাটা ঠিক শুদ্ধ আচার। কারণ আমি চেষ্টা করি যেসব মানে শ্রী গুরুদেব যারা শুদ্ধ আচারী তাদের শিষ্যদের সঙ্গে মিশবা, এবং যাদের আচরণটা একটা সুন্দর পর্যায়ে আছে। কেন? এই যে আমাদের অষ্টতর শত শ্রী শ্রী অন্তদাস পণ্ডিতজি মহারাজ, তার যিনি গুরুদেব শ্রীপাদ কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, তার গ্রন্থ তিনি অনেক উচ্চ স্তরে, যারা পিএইচডি করে মানে ডক্টরেট ডিগ্রি করতেন, তারা বৃন্দাবনে বা রাধাকুণ্ডে তার কাছে গিয়ে ৩-৪ মাস থাকতেন। আমাদের মতো সাধারণ মানুষের জন্য তিনি নন। ডক্টর বিমান বিহারী মজুমদার থেকে শুরু করে যারা বাংলা সাহিত্যকে পর্যালোচনা করেছেন, তারা তার সান্নিধ্যে যেতেন, তার সান্নিধ্যে যেতেন। তারা কতটা ভজনশীল ছিলেন তা আমরা জানি না, কিন্তু তারা এইটা জানতেন যে তিনি অর্থাৎ আমাদের যিনি কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, তার কাছে গেলে সঠিক তথ্য পাওয়া যাবে। তিনি যেতেন। তো তিনি লিখছেন তার ভক্তি কল্পলতা গ্রন্থে সাধুদের সঙ্গ কাকে বলে। নিচে আমরা হরি কথা শুনবো, এত কিছু শুনবো, সবই ঠিক আছে, কিন্তু আগে আমার জিনিস তো দরকার। আমি 10 তলা বিল্ডিং করবো, বিরাট আয়োজন, আরে লোহা কিনলাম জমধরা আর সিমেন্ট কিনলাম জঘন্য, বিল্ডিং থাকবে? রং করলাম দারুণ, আরে জোরে ঝড় আসে তো ভেঙে যাবে। তিনি সাধু সঙ্গ সম্পর্কে বলছেন, আমরা সবাই জানি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ পদে মুখী হয়। আমরা নিচে উঠি, সাধু সঙ্গ যায়, কীর্তন হচ্ছে, পাঠ হচ্ছে, যায়, তাই না? হ্যাঁ, আমি প্রতিদিন সাধু সঙ্গ করি, সঙ্গ করি, শাস্ত্র বলেছেন। কিন্তু উনি ব্যাখ্যা কি করছেন যে আগে জানতে হবে সঙ্গ কাকে বলে আর সাধু কাকে বলে। আগে দুটো সুন্দর করে জেনে নিতে হবে। কপিল দেব তার মায়ের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ভগবতের পঞ্চমে আছেন, তিতিক্ষাবক আদরিত অস্তু হৃদ সর্বদেহি নাম অজাত সত্য। তিনি ক্ষমা সুন্দর হবেন, আবার ভালোবাসবেন, আবার বকাও দেবেন। সাধু বকা দেবে কিন্তু ভালোবাসবে, তবে হচ্ছেন তিনি প্রকৃত সাধু। আর যে সাধু শুধু ভালোই বেসে যায়, জানবে তার কোনো পার্সোনালিটি নেই, ব্যক্তিত্ব নেই। আর যার ব্যক্তিত্ব নেই তিনি জগতে কাউকে শিক্ষা দান করতে পারেন না। যদি আমি মনে করি আমি জগতে সবার কাছে ভালো হব, তবে আমি গিল্টি হয়ে যাব, আমার অনেক সমস্যা থাকবে। জীব কখনো সকলের কাছে ভালো হতে পারে না, তাহলে আমার ব্যক্তি সত্তা হারিয়ে যাবে। এটা খুব ভাইটাল বিষয়। সকলের কাছে ভালো হতে পারি না, হতে পারি। তিনি সেখানে বলছেন সঙ্গ লাভের ক্ষেত্রে যে সৎ সাধুদের সঙ্গে যখন আমি ঘোরাফেরা করবো, করতে করতে যখন আমি তাদের আচরণগুলিকে গ্রহণ করব, তখন হবে আমার সঙ্গ। যদি আচরণ গ্রহণ না করো, বলে কবিকল্পকার সাধুদের সঙ্গে যাওয়া আসা করলেও সেই অভয় চরণারবিন্দ শ্রী গৌর গোবিন্দের চরণ পরিষ্কার তা লেখা আছে ভক্তি কল্পকার গ্রন্থে, তবে হবে সঙ্গ। হ্যাঁ, শাস্ত্র কিন্তু ভুল বলছেন না। ওই সঙ্গ যদি আমি কিঞ্চিত প্রকারেও করতে পারি, সৎসঙ্গ মঞ্চলা, কিঞ্চিত প্রকারেও যদি সেই সঙ্গ করা যায়, অবশ্যই মন গৌর পাদপঙ্কজে গৌর মকরন্দে পৌঁছবে। তাই বলছেন ভাগবত পরকিয়া ভাগবত স্থান। আমরা যে ভগবত আস্বাদন করব, সেই সাধুদের কাছে যাব, আস্বাদন করব।
নইলে ব্যাখ্যা ভুল হয়ে যাবে, শারীরিক ভাষ্য চলে আসবে, যেটি আমাদের বৈষ্ণব জগতের সম্পূর্ণ নিষিদ্ধ আছে, সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আমাদের আচরণে ভুল চলে আসবে, প্রচুর ভুল চলে আসবে আমাদের আচরণ। এই আচরণটা আমরা শিখতে পারি নরোত্তম দাস ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ। যে সুন্দর ছন্দ আকারে বৈষ্ণব পদাবলীগুলি রয়েছে, সেগুলি হচ্ছে ভজনের শ্রেষ্ঠ স্তর। আমাদের বৈষ্ণব জগতের একটা অশেষ শ্রেষ্ঠ নিদর্শন স্বরূপ গ্রন্থ। এই যে আমরা কিছুক্ষণ আগে শুনলাম একটা পদ দেওয়া হলো, ধর্মর নিত্যানন্দ থেকে শুরু করে কত পদ আছে, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল বিষ্ণু, এই যে পদগুলি বলেন, এগুলো কিন্তু তার অনুভব, ঈশ্বরকে সাক্ষাৎ দর্শন করে সেই প্রেমের রাজ্যে, ভাবের রাজ্যে পৌঁছে তিনি লিখেছেন। এর এক একটার মূল্য অনেক অনেক বেশি। আমরা শ্রীপাদ ধনদাস বাবাজি মহারাজের কাছে চিরদিনই কৃতজ্ঞ, চিরদিনের ঋণী। তিনি সুধা কবিতা নামক ব্যাখ্যায় প্রত্যেকটি পদের বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আজকে আমরা অনেকের কথা বলি, কিন্তু শ্রীপাদ ধনদাস বাবাজি মহারাজ তিনি যা বৈষ্ণবীয় গ্রন্থের ব্যাখ্যা করেছেন তা 1000 বৎসর আর কাউকে কিছু করতে হবে না। তিনি করলেন কি করে? তার উপরে গোস্বামী সন্তানদের অনেক আশীর্বাদ ছিল, অনেক আশীর্বাদ ছিল। বিনোদ বিহারী গোস্বামী চালতা বাগানের নিত্যানন্দ বংশীয়, তার যিনি পিতা, তিনি তাকে খুব আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে তুমি যে এই যে গোস্বামীদের এত অনুগত, আমি আশা করি পরবর্তীকালে তুমি যখন গ্রন্থ রচনা করবে, কারণ তাদের আশীর্বাদ নিয়ে তার এই রচনা, তুমি অপূর্ব সুন্দর গ্রন্থ লিপিবদ্ধ করতে পারবে। তাই করেছেন রাধা রস সুধা থেকে শুরু করে কত কত গ্রন্থ। আজকে যদি তিনি এর ব্যাখ্যা না করতেন আমরা ঠিকভাবে পেতাম না। অনেক অনেক গ্রন্থ তিনি লিপিবদ্ধ করেছেন অপূর্ব সুন্দরভাবে। এই আমাদের চিরন্তন প্রাপ্তি, চিরন্তন পাওয়া, এ আমাদের অনেক আনন্দ। তাই শাস্ত্র সেখানে সিদ্ধান্ত দিচ্ছেন যে ভাগবত পরবিয়া, ভাগবত স্থানে সাধুদের কাছে গিয়ে ভাগবত কথা পর্যালোচনা করলে, শ্রবণ করলে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। ভাগবত শ্রীমান মহাপ্রভু রঘুনাথ ভগবতাচার্যের কাছে ভাগবত শুনলেন। আমরা জানি পাটবাড়ির কাছে রঘুনাথ ভগবত আস্বাদন করালেন। প্রভু খুব কৃতার্থ হলেন, আনন্দে উদ্ভাসিত হলেন। প্রভু বললেন, তোমাকে আমি ভগবতার রাজ্য উপাধি দান করলাম। রঘুনাথ গৌর চরণারবিন্দে লুটিয়ে ধরলেন। প্রভু চলে যাচ্ছেন, রঘুনাথ এসে সামনে দাঁড়ালেন যে প্রভু তুমি ভাগবত শ্রবণ করলে তা আমাকে দক্ষিণা স্বরূপ কি দেবে? প্রভু হাসলেন যে কি দেওয়ার আছে, হরিনাম আর প্রেম, এই দুইটি ফল দান করবার জন্য জগতে যার আবির্ভাব। প্রভু বললেন, আমার তো দেওয়ার মতো কিছু নাই। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমি তোমাকে কি দিতে পারি? বললেন, তোমার যদি পাদুকা দুটি আমাকে দান করো, তুমি আমাকে তা লাভ করো। প্রভু হাসতে হাসতে দুটি চরণ পাদুকা দিয়ে দিলেন। সেই চরণ পাদুকা এতভাবে এখনো শ্রী পাটবাড়িতে সুন্দর করে রক্ষিত আছে। জগদানন্দ পণ্ডিত তার প্রেম নিবদ্ধ গ্রন্থ, সেই সকল গ্রন্থেও তিনি অনেক সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছেন। মহাপ্রভু আমাদের যে সর্বস্বী পাদকে বিশেষ কৃপা করেছেন, তার মধ্যে দুইজনকে সবচাইতে বেশি কৃপা করেছেন। কে কে? শ্রী গোস্বামী পাদ আর সনাতন গোস্বামী পাদ। এই দুইজনকে বিশেষ কৃপা করেছেন। বৃন্দাবন কিলিবাক্কা কালেনা লুপ্তেন্দি খ্যাত্তয়িতুম বিশিষ্যে রূপঞ্চ সনাতন। বৃন্দাবনের কেলিবাক্কা কালের নিয়মে যখন বিগলিত হয়ে যায়, উঠে যেতে থাকে, তখন শ্রীরূপ এবং সনাতনকে তিনি বিশেষ কৃপা করলেন যাতে পুনরায় জগৎবাসী শ্রী বৃন্দাবন ধামে লুপ্ত মহিমাকে হৃদয়ঙ্গম করতে পারে। তাদের প্রদর্শিত পথে আমাদের চলতে হয়। পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর, যার দেহ যখন জলে দেওয়া হয়,
জলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার শিষ্যের নাম হচ্ছে গঙ্গানারায়ণ চক্রবর্তী। পরবর্তীকালে তারই সব শিষ্য পরম্পরা আছে। তারা যখন তার দেহকে জলের মধ্যে দেন, মুহূর্তের মধ্যে দুধের মতো সাদা হয়ে যায়, মিলিয়ে যায় দুধের মতো, কোনো শরীরে কিছু পাওয়া যায় না। কত বড় সাধক নরোত্তম দাস ঠাকুর। এই ঠাকুর উপাধিটা শ্রী জীব গোস্বামী পাদ তাকে দিয়েছিলেন। জীব গোস্বামী পাদ বলেছিলেন যে আমি তোমার জন্য বসে আছি, নইলে এতদিনই সংসার মানে জগতে থাকার আমার কথা নয়, সবাই তো চলে গেছেন, আমি বসে আছি। রসিকানন্দ ঠাকুর, শ্যামানন্দ আর আমাদের নরোত্তম দাস ঠাকুর, এই নরোত্তম দাসকে ঠাকুর উপাধি তিনি দিয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা, অপূর্ব আস্বাদন। এই যে শাস্ত্রীয় গ্রন্থ, এইগুলি শাস্ত্র সিদ্ধান্ত যুক্ত বা সৎ গুরুদেবের আশ্রিত যারা, তাদের কাছে আস্বাদন করবে বা শ্রবণ করবে। শ্রবণ করলে কি হবে যদি আমি বুঝতে না পারি? বলে শুনতে শুনতে অবশ্যই বুঝতে পারবে, এটিই হচ্ছে ভগবত কথার মহিমা। নরোত্তম দাস ঠাকুরজি বলছেন মানুষে করিবে সেবা, মানুষের সেবা, সিদ্ধ দেহে তুই যেটা ভাববে সেটি বাস্তবে রূপ প্রাপ্ত হবে। মঞ্জুরি দত্ত ইত্যাদি মহাপ্রভুর যে বিশেষ কৃপা, শ্রী গুরুদেবের আনুগত্যকে স্বীকার করে, মঞ্জুরিগণকে আনুগত্যকে স্বীকার করে যেভাবে সেই কুঞ্জে প্রবেশ করা যায়, যে আমাদের প্রেম সেবা, এটি তো আমাদের বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ সেবা। সেখানে কিভাবে সেবা হচ্ছেন আমি মনে মনে যা ভাবছি, বাস্তবে সেটি তাই হচ্ছে, বাস্তবে তাই হচ্ছে। আছেন না গোস্বামী পাদ, তিনি মনে মনে ভাবছেন যে আমি শ্রী গোবিন্দ জিউকে পরমান্ন রন্ধন করে দেব, তো পরমান্ন রন্ধন করেছেন, কিন্তু উষ্ণ থাকলে, গরম থাকলে তো ঠাকুরজিকে দেওয়া যায় না, তাই স্পর্শ করে, আঙুল স্পর্শ করে দেখছেন যে সেইটি শীতল হয়েছে কিনা, যেই দিয়েছেন সঙ্গে সঙ্গে ছেঁকা দিয়েছে। তিনি তো বৃক্ষের নিচে বসে জপ করছিলেন, মানুষে ভাবছেন যে আমি দিচ্ছি, যেই ছেঁকা পেয়েছেন তখন তার সঙ্গীত ফিরে এসে যায়, তাই তো এখানে বসে আছে। এইটি হচ্ছে ভজন। এখন ব্রজগোপিকাগণ তারা সুন্দর করে লীলা বিলাস করছেন, আমি নিজে যদি এখন শাড়ি ঘাগরা করে ঘুরে বেড়াই, এটা হবে? শাস্ত্র বলেছে এটি নিষিদ্ধ, মহাপ্রভু অপসম্প্রদায় বলে ঘোষণা দিয়েছে। আছে মদন মোহন দাস ব্রহ্মচারী, আমি সিদ্ধ দিয়ে ভাববো। এখন আমি যদি নিজেই যদি সেই ঘাগরা করে ঘুরে বেড়াই, তাহলে হবে? হবে না। ঘোমটা দিয়ে শাড়ি করে যদি আমি মানে সেবা পূজা করি, শাস্ত্র সেখানে বলেছে না, এগুলো মানুষে ভাববে, ব্যবহারিকে নয়। মহাপ্রভু যখন লীলাচলে রয়েছেন, একজন ভক্ত তিনি মাথায় চূড়া পরে কৃষ্ণের মতো সেজে নাচ করছেন, হরিনাম সংকীর্তনে, মহাপ্রভু তাকে বাইরে বার করে দিতে বললেন, বলে এক্ষুনি বার করে দাও, একে আমি ত্যাগ করলাম, সম্প্রদায়হীন। কিন্তু সে পরবর্তীকালে এসে প্রচুর শিষ্য করে ফেললেন, তার নাম হলো চূড়াধারী সম্প্রদায়। তারা তো আর বললেন না যে মহাপ্রভু আমাকে ত্যাগ করেছেন। এই যে বিষয়, এখন আমি যদি মেয়েদের মতো ড্রেস করে বসে থাকি, অপরাধ। জানি না শাস্ত্র সিদ্ধান্ত কেন দেয় এবং যারা গুরুদেব তারা কেন এগুলোকে মেনে নেয়, আমরা বুঝতে পারি না। এটা গৌড়ীয় সম্প্রদায়ের বা আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের চরমতম অবক্ষয়। তামাশা দেখবার জন্য ভগবত সেবা না, ওটা আলাদা জিনিস। তামাশা দেখতে গেলে সিনেমা দেখতে হয়, এটা সিনেমার জগৎ নয়, এটা অন্য জগৎ। আমি পুরুষও নই, আমি প্রকৃতিও নই, আমি কেউ নয়। দেহাত্মবোধ যতক্ষণ আছে ততক্ষণ মঞ্জুরি দত্ত সেবা হয় না, মঞ্জুরি দত্ত সেবা হয়। আমরা সবাই গ্রন্থ লিখতেন, 4-5 দিন পরে বেরোতেন। মনে নেই নামটি, আলাকুণ্ডের পাঠে শ্যামসুন্দর দাস পণ্ডিতজি বলছেন, তিনি গ্রন্থ লিখছেন ভামিনী বলে মানে একটা টিকা, তার স্ত্রী 7 দিন ধরে তার সেবা কাজ করছেন, আহার দেওয়া ইত্যাদি। 8ম দিনে তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা আপনি কে, আমার ঘরে এসে প্রতিদিন আহার আদি দিয়ে যাচ্ছেন, আপনি কে? সেই সাধু জিজ্ঞাসা করছেন।
বলছেন আমি আপনার এই সেবা কাজে ব্যস্ত আছি, আপনি তো গ্রন্থ লিখছেন বলে আছে। ঠিক আছে, কোন পর্যায়ে পৌঁছে গেছেন, কোন পর্যায়ে পৌঁছে সেই গ্রন্থ লিপিবদ্ধ হচ্ছে, তার নিজের স্ত্রী 7 দিন ধরে তাকে সেবা দিচ্ছে, তার কোনো ভাবনাই নেই, তিনি চিনতেই পারছেন না। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি, যে ভাবনা, এই ভাবনাটা সবচাইতে বৈষ্ণব জগতে বিরাট বিষয়। আজকে শ্রীমৎ ভগবত কথা রাজা পরীক্ষিত রায় পরিবেশনে বসেছেন। রাজা অনেক কথা শুনছেন, তা শুনেছেন। রাজা এইভাবে জিজ্ঞাসা করছেন, কথিত বংশ বিস্তার, আমি তো অনেক কথা শুনলাম, অনেক বংশের কথা শুনলাম। আমি সূর্য বংশের কথা শুনেছি, চন্দ্র বংশের কথা শুনেছি, অনেক কথা। এবারে আপনি আমাকে কৃপা করে বলুন, অবতীর্যা যদদ বংশে ভগবান ভূত ভাবনঃ কৃতবান ইয়ানি বিশ্বত্মা তানি নো বদ বিস্তরাৎ। হে মুনি সত্তম, কি বললেন যে হে মুনি সত্তম। মুনি সত্তম কাকে বলেন? মুনি, মুনি সত্তরা, মুনি সত্তম, মুনিদের 3টে ভাগ। যে মুনি শয়নে স্বপনে আহারে বিহারে নিদ্রায় চিন্তায় চেতনায় সর্ব অবস্থাতে সর্বকালে সর্ব সময়েই যার মন গোবিন্দ পাদ পঙ্কজ ছেড়ে অন্য কোথাও বিচরণ করে না, তিনি হচ্ছেন মুনি সত্তম। সর্ব অবস্থাতেই তিনি জানেন যে শ্রী গোবিন্দ আমার সঙ্গে আছে। তুহু মম মোর প্রাণ হে, আমি তটিনী সম তোমারই সাগরে মিশে যাই। সত্যি তাই। তাই জিজ্ঞাসা করছেন যে আপনি ভক্ত শ্রেষ্ঠ যদুর বংশ বর্ণনা করেছেন, সেই পরম ধর্মশীল যদুর বংশে নিজ বংশ বলদেব সহ অবতীর্ণ হয়ে পরমাদ্ভুত লীলা যে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, আপনি কৃপা করে আমাকে বলুন। তিনি খুব খুশি হলেন যে যদু বংশের কথা জিজ্ঞাসা করছেন। তিনি খুব খুশি হলেন যে না, যাক, যদুর কথা যখন বলছেন তখন আমি খুব খুশি হলাম। যদু বংশে ভগবানের শুভ আবির্ভাব। এখানে প্রশ্ন আসে, আচ্ছা যদু বংশে যে ভগবানের আবির্ভাব হবে, রাজা পরীক্ষিত যে প্রশ্ন করছেন সেইখানে তিনি জিজ্ঞাসা করলেন যে যদশ্চ ধর্মশীলস্য, এই শব্দটি আছে। যদু বংশে সরাসরি বললে মিটে যেত, কিন্তু উনি সেখানে শ্লোকাংশের ব্যাখ্যায় বলছেন, বা শ্লোকাংশে তিনি বলছেন যে যদশ্চ ধর্মশীলস্য, এই শব্দটা কেন তিনি প্রয়োগ করবেন? এই শব্দটা প্রয়োগ করার কারণ আমরা জানি যে বংশে ভগবানের আবির্ভাব হয় তিনি তো ধর্মশীল হবেই, তাহলে নতুন করে কেন যদু ধর্মশীল এই শব্দটা প্রয়োগ করতে হবে? এটা তো সত্যিই তাই। ধর্মশীল যদুর বংশে শ্রী ভগবান কিভাবে অবতীর্ণ হলেন? এই ধর্মশীল শব্দটা কেন বলা হয়? এখানে মিষ্টি রসগোল্লা পাওয়া যায়, এইভাবে কেউ কিন্তু বোর্ড টাঙায় না, কারণ রসগোল্লা টকও হয় না, ঝালও হয় না, রসগোল্লা মিষ্টি হয়। কি বলে এখানে খুব মিষ্টি রসগোল্লা পাওয়া যায়, রসগোল্লা এমনিতেই মিষ্টি। যদু বংশে ভগবানের শুভ আবির্ভাব, যদু ধর্মশীল হবেই, নতুন করে বলবার কি আছে? ধর্মশীল যদুর বংশে ভগবান আবির্ভূত হলেন, বলদেবকে সঙ্গে করে নিয়ে আপনি বিস্তারিত আমাকে বলুন। সত্যি কথা বলছেন, যেখানে কেন যে তিনি এই কথা বলেছেন এর একটি কারণ আছে। তার পিতা যখন জরাগ্রস্ত হয়ে যান, মানে অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন, তো জরাগ্রস্ত হয়ে যাবেন, পিতা তিনি জানতে পারলেন যে তার এই অভিশাপ থেকে তিনি মুক্তি লাভ করবেন। কি করলে মুক্তি লাভ করবেন? তার জরা যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে তিনি মুক্তি লাভ করবেন। তিনি সেইটি শ্রবণ করে খুব খুশি হয়ে গেলেন যে যাক, তাহলে আমার জরা মানে বার্ধক্য দশা, আমি আমার সন্তানদেরকে বলবো, তারা নিয়ে নেবে, ভালো হবে। তো তিনি কি করলেন? যদুর কাছে গেলেন, যদুকে গিয়ে বললেন যে যদু, আমার তো এরকম অসুবিধা আছে, আমি তো জরাগ্রস্ত হয়ে পড়ছি,
তুমি তো আমার সন্তান, তা তুমি আমার বার্ধক্যটা নাও। বার্ধক্য নিলে কি হবে? যদু বৃদ্ধ হয়ে যাবে, আর যদুর পিতা তিনি কি হবে? তিনি যুবক হয়ে যাবে। এটি হচ্ছে বিষয়, যার জন্যে শাস্ত্রে কি সুন্দর বলছেন যে যদস্যা ধর্মশীলস্যা নীতরং মুনিসত্তম তত্র অংশেন অবতীর্ণস্য বিষ্ণুবীর্যাণি সংসহানঃ। রাজা পরীক্ষিত তিনি মনে মনে ভাবলেন যে যদু পিতার এই বাক্য লঙ্ঘন করেছিলেন, তিনি জড়াগ্রস্ত হতে চাননি। এখন যদি কেউ প্রশ্ন করে যে পিতার বাক্য লঙ্ঘনকারী ব্যক্তি তার বংশে কেন ভগবানের আবির্ভাব হবে, যেখানে বলছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তক পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাঃ। এটাও তো বড় প্রশ্ন। পিতা যদি সর্ব ঊর্ধ্বে হয় তাহলে তার বাক্য মেনে চলা দরকার। জমদগ্নি ঋষির পুত্র ঋষি পরশুরাম তিনি মাতৃহত্যা করেছিলেন কুঠার দ্বারা পিতার আদেশে, যার জন্য তার হাত থেকে কুঠার করছিল না। আর পিতৃ আদেশ লঙ্ঘন তিনি করেননি, আর এখানে যদু পিতৃ আদেশ লঙ্ঘন করলেন। সাধারণ মানুষেরা তো বলতেই পারে পিতৃ আদেশ তিনি লঙ্ঘন করেছেন, তার বংশে ভগবানের আবির্ভাব। এই যে মানসিকতা যাতে না তৈরি হয় সেই জন্য যদু শব্দের পরেই বলছেন যদস্য ধর্মশীলস্য। এইবার আমরা ব্যাখ্যা শুনছি যে আচ্ছা সত্যি কি পিতার আদেশ অমান্য করে তিনি ঠিক করেছেন না ভুল করেছেন? কি বলছেন ভগবান নিজ মুখে? উদ্ধবকে বলছেন, উদ্ধব তো সুন্দর কথা, আহা ধর্ম মদ ভক্তি বৃত প্রত্যহ, যাতে আমার সঙ্গে ভক্তি সম্বন্ধ থাকে সেটি ধর্ম। আমার সঙ্গে ভক্তি সম্বন্ধ থাকে, খুব ভালো করে বুঝতে হবে, ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে যাদের ভক্তি সম্বন্ধ আছে যে বিষয়ে সেটি ধর্ম। যদু পিতার আদেশ লঙ্ঘন করেছেন, পিতার আদেশ লঙ্ঘন করে ভক্তি রাজ্যকে সম্মান দান করেছেন। পিতার আদেশ যখন যদু শুনলেন, যদু মনে মনে চিন্তা করলেন যে আমি যেদিন শ্রীকৃষ্ণ মন্ত্র গ্রহণ করেছি সেই দিন তো আমি শ্রী গুরুদেবের কাছে বলেছি যে আমার দেহ মন প্রাণ আমার সমস্ত কিছু নিত্যকালের মতো আমি গোবিন্দ পাদ পঙ্কজে দান করেছি। তো যে দেহ যে মন আমি গোবিন্দ চরণে দান করেছি সেই দেহের যৌবন আমি কি করে পিতাকে দান করব? খুব সুন্দর বিষয়। আমি তো আমার গোবিন্দকে দান করেছি, মোর দেহ মন প্রাণ সমস্ত কিছু হে গোবিন্দ আমি তোমার চরণে দান করলাম। গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেই কি শিষ্য শিষ্য হয়ে যায়? সবাই তো আনন্দে নেচে ওঠে, ও গুরুদেব আমার পাপ নেবে, তার দায় করেছে, পাপ নেবে। অত সহজ নয়। মন্ত্রদান করলে শিষ্য হয় না। কি করলে শিষ্য হয়? যিনি গুরুর বিধান বা নিয়ম মেনে চলেন। চৈতন্য চরিতামৃতে অপূর্ব আছেন, শ্রী গুরুদেব যখন দীক্ষা দেন ভগবান তার মধ্যে অবস্থান করেন, চৈত্য গুরু রূপে তিনি কৃপা করে দেন। শিষ্য সম্পূর্ণ সর্বান্তকরণে যদি শরণাগতি লাভ না করে তবে গুরুদেবের কৃপা দিয়ে শিষ্যের হৃদয়ে প্রবেশ করতে পারে না। আর গুরু কৃপা ছাড়া তার জপ তপ আন্নিক যা কিছু করুন না কেন গৌর গোবিন্দ চরণারবিন্দ দর্শন লাভ সম্ভব হয়। মহাপ্রভু তিনি বুঝিয়েছেন। তাই যদু তিনি শ্রী গুরুদেবের কাছে অঙ্গীকারবদ্ধ ছিলেন যে আমি যেদিনকে কৃষ্ণ মন্ত্র পেলাম আমি আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু শ্রী গোবিন্দের পাদ পঙ্কজে দান করলাম। তো যে বস্তু দান করা হয়ে গেছে সেই দান করা বস্তু পিতাকে আবার কি করে দেবে? এই একটা কারণ। দ্বিতীয় কারণ কি বলছেন যে যদি আমি জড়াগ্রস্ত হয়ে যাই, পিতা আমাকে জড়াতি তিনি আমাকে যদি জড়াগ্রস্ত দান করেন, শুক্রাচার্যের সঙ্গে তো একটু কাটাকাটি হলে শুক্রাচার্য তাকে অভিশাপ দিন। এখন যদি আমার এই অবস্থা হতে থাকে তবে আমি কি করব? যদি মনে মনে ভাবছে
জড়াগ্রস্ত হলে আমি ঈশ্বরের জন্য ফুল তোলা, তুলসী পত্র তোলা, জপ আহ্নিক করা, ভগবানকে সুন্দর করে সাজানো বা ঈশ্বরের কর্মগুলি করতে পারবো না। তাহলে আমার এই মনুষ্য জীবন নিয়ে কি লাভ? সম্ভব নয়। আমি ঈশ্বর সাধনার জন্য এসেছি, ভগবান উপাসনার জন্য আমি এই জড় সংসারে এসেছি। আর পিতা আমাকে বলছে তুমি জড়া নিয়ে নাও, তবে তো আমি ভগবান সাধনা করতে পারবো না। না, ঈশ্বর উদ্দেশ্য আর মুখ্য, এই দুটো কারণ। আরেকটা কারণ, তিনি যদি তার যৌবনকে দান করেন, কিন্তু ব্যাখ্যা আছে এখানে, সেই যৌবনটা পাবে কে? তার পিতা। এখানে অনেক সমস্যা আছে, সম্মানজনিত সমস্যা আছে। আর বিশেষ কারণ তার সে পাওয়ার ক্ষমতাটা তো তাই, এই জন্য একটু সমস্যা আছে। তিনি এইগুলো ভাবলেন যে না, আমার দরকার নেই। সেখানে বলছে পদ্মপ্রাণে শ্রী ভগবান শ্লোক দিয়েছেন, মন্নিমিত্তং প্রীতং পাপমোপি ধর্মায়ং কল্পতে মামন্নভিত্ত ধর্মোপি পাপঃ স্বতঃমাত্রভাবতঃ। অপূর্ব শ্লোক। আমাকে ভালোবাসতে গিয়ে, আমাকে হৃদয় দিয়ে জানতে গিয়ে যদি কেউ পাপ কাজও করে, তবে সেটাই হচ্ছে সেরা ভক্তি। আমাকে ভালোবাসতে গিয়ে যদি কেউ মিথ্যার আশ্রয় নেয়, ছলনার আশ্রয় নেয়, সেটি হবে শাস্ত্র বাক্যের থেকেও সেরা কথা। আর আমাকে বাদ দিয়ে সে যতই চরম সত্যকে ধরে রাখুক না কেন, তার কোনো মূল্যই নাই। পদ্মপুরাণে ভগবান বলছেন, মন্নিমিত্তং আমার জন্য, কৃতং যদি কেউ করেন, পাপমোপি যদি কেউ পাপ কাজ করে, ধর্মায় কল্পতে ওই পাপটাই ধর্ম বলে গঠিত হবে। আর আমাকে বাদ দিয়ে মামনাবৃত্য ধর্মোপি পাপঃ স্বতঃমাত্রভাবতঃ, আর আমার সম্বন্ধ ছাড়া যদি কেউ ধর্ম আচরণ করে, সেইটি পাপ হয়ে যায়। ঋষিকেনা ঋষিকেশা প্রেমণাং ভক্তিরুচ্যতে। বললেন ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাটাই ধর্ম। তাই শাস্ত্রে কি সুন্দর বললেন যে তার পিতার এই আদেশ, তিনি তো গুরুস্থানীয়, তার পিতার এই আদেশ তিনি মানতে পারলেন না, কারণ তার পিতার আদেশ এটা মানা উচিত নয়। গুরুজনের আদেশ করলেই মানতে হবে এমন কোনো কারণ নাই। সেটা শাস্ত্রে যদি বিরোধিতা থাকে, সেটা বাদ দিতে হবে। কেউ দেখলেন যে না, আমি পিতার এই আদেশ মানতে পারছি না, এখানে যদু ধর্ম আচরণটাই করবে। এই ভুল যেন আমাদের না হয়, আমরা যেন যদুর দিকে আঙুলটা না তুলি, সেই জন্য রাজা পরীক্ষিত তিনি যদশ্চ ধর্মশীলস্য নিতরামনি সত্যমা এই শব্দ উচ্চারণ করলেন। আমরা বুঝতে পারলাম ভাগবতের একটা অক্ষর বিনা কারণে লিপিবদ্ধ হয়নি। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কৃপা করে বলুন শ্রী ভগবানের সেই দিব্য আবির্ভাবের কথা আমি শুনতে চাই। কারণ শ্লোক ধরে ধরে বলতে গেলে তো সারাদিন রাত অন্তত প্রায় বহু সময় 10-12 ঘন্টা 13 ঘন্টা শেষ হবে। আমরা অল্প অল্প শুনি শাস্ত্রে কি বলছেন। খুব খুশি হলেন। এরপরে বলছেন নির্বৃত্তোপগীয়মানস্তু ভব ঔষাদ মনসত্যাভিরামৎ ক উত্তম শ্লোক গুণানুবদাত কুমান বিরজ্যেত বীণা পশুনাথ। এখানে বলা হচ্ছে যে দেখো, সংসার বাসনাবিহীন নারদাদি মুক্তগণ সর্বসাধনার সার বলে উপদেশ করে। বললেন যে ভব ঔষধ মনসত্যাভিরামা। এই ভগবানের কথাটা কি বললেন? ভব ঔষধ। আমরা এমনি রোগ হলে ওষুধ খাই, সেরে যায়, কিন্তু ভবরোগের ওষুধটা কি হতে পারে? ভগবতে বলছে খুব সুন্দর অপূর্ব অপূর্ব শ্লোক। ভবরোগের ওষুধটা কি? বলে কিচ্ছু না, বলে হরি কথা, হরি নাম। নিবৃত্ত হয়ে যাবে রোগ, নিবৃত্তি হয়ে যাবে। ভব ঔষধ সত্য মনোভিরামা।
তুমি মনে কষ্ট পাচ্ছ, পিতার জ্বালায় আমি কষ্ট পাচ্ছি। আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক জড় সংসারে প্রত্যেকেরই শরীর অসুস্থতা সমস্ত কিছু থাকে না? আমাদের বল হ্যাঁ, সাধুদের আবার কেন হবে এত ভালোবেসেই বলুক, খারাপ বেশি বলুক, যা বসে বলুক, কিন্তু তারা জানে না যে যারা জড় সংসারে উপস্থিত হয় কলিযুগের একটা সাধারণ লক্ষ্য বা লক্ষণ রোগ শোক। সাধারণ মানুষের রোগ হয়, সাধুদের রোগ হয়, তাহলে পার্থক্য আছে? বলে হ্যাঁ, সাধারণ মানুষের রোগ হলে তারা ভাবলো বাবা গো এত কিছু ছেড়ে সব চলে যাবো, আর সাধু ভাবে যে দূর রোগ তো হবে, শরীর থাকলে কিচ্ছু অসুবিধা নাই। এই সম্পর্কে শ্লোক মনে পড়ে গেল, এটি অমলাস পণ্ডিতজির গ্রন্থে আছেন, সাধন ভক্তি গ্রন্থে অপূর্ব ব্যাখ্যার মধ্যে দেওয়া আছে। সেখানে বলছেন যে একজন সন্ন্যাসী বা ঋষি তিনি জঙ্গলের মধ্যে বসে আছেন। এখন এক রাজার সন্তান, তিনি মৃগয়ার কারণে বন্ধুদের সাথে সেই জঙ্গল দিয়ে যাচ্ছেন। তো সামনে দেখতে পেয়েছেন একজন সাধু বসে আছেন, তো গিয়ে প্রণাম করছেন সেই ঋষিকে। ঋষিকে যেই প্রণাম করেছেন, রাজার ছেলেকে ঋষি আশীর্বাদ করছেন, রাজপুত্র চিরঞ্জীব, হে রাজা, হে রাজপুত্র তুমি চিরকাল জীবিত থাকো। রাজার ছেলে কি আনন্দ। কিছুক্ষণ পরে এক মুনিপুত্র গিয়েছেন, ভাঙতে গিয়েছে বা ফল ফল কুড়াতে গিয়েছে। মণিপুত্র দেখছে জয়ী বাবা একজন ঋষি রাম করেছেন। তিনি আশীর্বাদ দিচ্ছেন মণিপুত্রকে যে মণিপুত্র শোনো শোনো। বলে হ্যাঁ বলুন, তোমাকে আমি আশীর্বাদ করতে চাই। হ্যাঁ বলে মা জীব মণিপুত্র, হে মণিপুত্র তুমি জীবিত থেকো না। মণিপুত্র মাথা নিচু করে চলে। এরপরে ভজনানন্দী সাধু, যার স্বয়ং স্বপ্ন সর্ব অবস্থাতেই গোবিন্দবাদ পঙ্কজকেই ভজনা করেন, সেই সাধু যাচ্ছেন জঙ্গল দিয়ে। দেখলেন ঋষি, ও নাম করলেন, সাধু তোমাকে আশীর্বাদ করি। বলে হ্যাঁ। সাধু বা জীব বা মরা, সাধু তুমি জীবিতও থাকো মরেও যাবে। সাধু হাসতে হাসতে চলে যায়, কোনো গুরুত্বই নাই। কিছুক্ষণ পরে এক ব্যাধের ছেলে এসেছে। ব্যাধ অত কিছু বোঝে না, জানে যে সবাই ওই রকম গাড়ি টাড়ি থাকে, প্রণাম করে, দিয়ে প্রণাম করে। বলে ব্যাধ, বলে হ্যাঁ তোমাকে আশীর্বাদ করি। বলে হ্যাঁ। বলে ব্যাধ মা জীব মা মর, তুমি জীবিতও থেকো না তুমি মরেও যাবে। একই ব্যক্তি পরপর চারজন আসলেন, চারজনকে চার রকম আশীর্বাদ করলেন। রাজপুত্র চিরঞ্জীব মাঝীব মুনিপুত্রক সাধ বাজীব বামর বেধ মাঝীব মামর। হে রাজপুত্র তুমি চিরকাল জীবিত থাকো, হে মুনিপুত্র তুমি মারা যাও, হে সাধু তুমি জীবিত থাকো তুমি মারাও যাও, হে বেদ তুমি জীবিতও থেকো না মারাও যেও না। এমনটা কেন? মণিপুত্র তাকে বলতে পারতেন, হে মণিপুত্র অনেক দিন বেঁচে যাও না। রাজপুত্র তো খুব খুশি, রাজপুত্র চিরঞ্জীব। রাজপুত্র ভাবলেন যে এখন যদি বাদ থাকেও আসে আমাকে খাবে না, যে বলে দিয়েছে অনেক দিন বাঁচবো। রাজপুত্র খুব আনন্দ করলেন। এইবারে শাস্ত্র ব্যাখ্যা করছেন যে কেন এমন বলেছে। রাজপুত্র চিরঞ্জীব, এই যে রাজপুত্র পশু হিংসা করছে, প্রাণী হত্যা করছে, এর জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। 28 প্রকার নরক আছে, 28টি নরক আমাদের শাস্ত্রে আছেন। সেই নরকে কে কে কি কি পাপ করলে যেতে হয় ভগবান সেটা বিস্তারিত ভাবে বলে দিয়েছেন। তো এই যে পশু হিংসা করা হচ্ছে বারবার, মাংস শব্দের অর্থ কি? মাংসাইতি খাদাতি, আমি যাকে খাচ্ছি আমাকে প্রস্তুত থাকতে হবে, আই হ্যাভ টু বি অ্যাক্টিভ, কারণ যখন আমি পরবর্তী জীবন পাবো সেও আমাকে ভাবে খাবে। মাংস শব্দের অর্থ মনু সংহিতায় মন তাই হচ্ছে মাংস, তুমি আমাকে খাবে এমন অবস্থা। এই যে প্রাণী হত্যা করছে এত পরিমাণে, তিনি জানেন, ঋষি জানেন এর পরবর্তী জীবনে নরকেই যাবে।
তো নরকেই যখন যাবে সেখানে তো অনেক কষ্ট পাবে। ঠিক আছে বাপু, আশীর্বাদ দিয়ে দিই, তুই আর কটা দিন একটু থেকে যা ভালোভাবে। ও কি ভাবলো আমার বিরাট ব্যাপার, আমাকে দারুণ আশীর্বাদ দিয়েছে। বাস্তবে তো তা নয়। শাস্ত্র বিচার করছে রাজপুত্রের এখানে আছে, ওই জগতে কিছু নাই। তাই ঋষি মনে মনে ভাবলেন যে তোমার তো ওই জগতে কিছুই নাই, যাও আর কটা দিন সুখ ভোগ করো। আর মা জীবা মুনিপুত্র ধ্যান ইত্যাদি নিয়ে থাকেন, তারা সেই গাছের থেকে ফল করে তবে আহার করে, ওদের খুব কষ্ট। তাই তিনি মনে মনে ভাবলেন নিজে যতদিন বাঁচবে বিরাট কষ্ট, কাঠ ভাঙতে জঙ্গল যেতে হয়, তার থেকে বাপু মা জীবা মুনিপুত্র, তোমার আর বেঁচে থেকে লাভ নেই। তুমি মরে গেলে ভালো জায়গায় যাবে, সেখানে কি ভালো মন্দ খাবে। রাজপুত্রের এই জগতে আছে, ওই জগতে নাই। মুনিপুত্রের এই জগতে নাই, ওই জগতে আছে। আর যিনি ভজনানন্দী সাধু, যিনি সর্ব অবস্থাতেই শ্রী গোবিন্দের উপাসনা করেন, তার নাম ও গুণ কীর্তনে মগ্ন থাকেন, তাকে কি বললেন? সাধু বা জীব বা মর। সাধু, আমি তোমাকে আর কি আশীর্বাদ করবো, তুমি জীবিত মরেও যেও। বলে কেন? বলে সাধুর ধরবার কিছু নেই, ফেলবার কিছু নেই। সাধু এই জগতে থাকলে, এই জগতে থেকেও তিনি সেই গোবিন্দের উপাসনা করেন, তার প্রেম সম্পদ আস্বাদনে তার জীবন বাহিত হয়ে যায়। কাজেই যতদিন তিনি এই জগতে থাকবেন ততদিন ভগবানের প্রেম রাজ্যেই থাকবেন। আবার যখন প্রাণ চলে যাবে পুনরায় সেই গোবিন্দের চরণে গিয়ে একই প্রেম রাজ্যে থাকবে। সাধুর কোনো প্রাপ্তিও নেই, কোনো ছাড়বার কিছু নেই, সর্ব অবস্থাতেই তিনি গোবিন্দেরই চরণে থাকেন। তাই তিনি বললেন, সাধু তোমাকে আর কি বলি, তুমি এখানে থাকলেও যা, ওখানে থাকলেও তাই। সাধু এই জগতেও আছে, ওই জগতেও আছে। আর ব্যাধ, তবে ব্যাধ এমনিতে এখানে খেতে পারে না, প্রাণী হিংসা করে, এটা একটা কষ্ট। আর সে যা কাজ করছে কোনো ধর্মমূলক কাজ নয়।